আশুলিয়ায় হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় জড়িতদের পুড়িয়ে সাজা দেওয়ার আকুতি জানালেন এক শহীদের বাবা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে এসে এই আকুতি জানান শহীদ আসাবুর বাবা এনাম নাজেজ জাকি। এই মামলায় এই দিন ৩ জন সহ মোট ১২ জন সাক্ষ্য দিলেন। এদিকে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্ট আশুলিয়ায় জীবিত একজন ও ৫ মরদেহ পোড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশে বিদেশে ওঠে সমালোচনার ঝড়। ওই ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। গত ৩রা আগস্ট শুরু হয় আলোচিত ওই মামলার সাক্ষ্য গ্রহণ। সোমবার শহীদ আসাবুরের বাবা রাষ্ট্রপক্ষের ১০ম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। যাদের নির্দেশে মরদেহ পোড়ানোর নির্মমতা ঘটানো হয়েছে তাদেরকেও সেভাবেই হত্যা করে দণ্ড কার্যকরের আকুতি জানান তিনি। সেই মর্মান্তিক ঘটনার ভিডিও উনি প্রদর্শন করেছেন, কিভাবে পোড়ানো হয়েছে এবং কারা পুড়িয়েছেন। ভিডিওটা দেখেছেন আপনারা, পুলিশে পোড়াচ্ছে, কাঠের বেঞ্চ সেখানে তুলে দেওয়া হচ্ছে আগুনের বাড়ানোর জন্য, উত্তাপ বৃদ্ধি করার জন্য, এবং সাইডে গার্ড দেওয়া হচ্ছে। এই ভিডিও আর একদিন আপনারা দেখেছেন এবং তিনি এই ঘটনা দেখে বলছেন যে আমার ছেলের লাশ আমি এক নজর তাকানোর পর আর তাকাতে পারিনি। সেই বর্ণনা দিতে গিয়ে তিনি এক অঝোরে কান্না করেছেন এবং তার আবেগের আলপুত হয়ে উনি বলেছেন যে যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে, যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, তিনি এইভাবে শাস্তি কার্যকর দেখতে চান। এদিকে ২০১৬ সালের অক্টোবরে গাজীপুরে জঙ্গি অভিযানের নামে ৭ জনকে হত্যার ঘটনায় পুলিশের সাবেক আইজি জাবেদ পাটোয়ারি সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই ঘটনায় এটিকে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ, যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। বলা হয়েছে যে ইমিডিয়েটলি যখনই তাদেরকে যেখানেই পাওয়া হবে তাদের গ্রেফতার করে ২৪ ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার জন্য বলা হয়েছে। আগামী ১৫ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।